নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুশ্বেতা। চোখ রাখছি শুরুতেই হেডলাইন্সে। দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে সরাসরি সম্প্রচার দেখানো হলো তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে। শিলিগুড়ি মহানন্দা নদীর জল কমতেই মাছ ধরার হিড়িক ফুলবাড়িতে। দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা সরাসরি সম্প্রচার শিলিগুড়ি ইস্কন মন্দিরে। দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন, উৎসব মুখর শিলিগুড়ি। শিশু নিগ্রহ আটকাতে গিয়ে খুন শিলিগুড়ি মিষ্টি ব্যবসায়ী বিদ্যুৎ দাস। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আসছি বিস্তারিত খবরে। দীঘায় জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্য জুড়ে নানান কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ধারাবাহিকতায় শিলিগুড়িতেও নানান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘায় অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। বুধবার দুপুর 12টা থেকে শিলিগুড়ির সফদর হাসমি চকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী, সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম আনসারি সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত নেতারা জানিয়েছেন, ধর্মীয় সহনশীলতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই সম্প্রচারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। With this collective experience of the visuals and sound, the Bravia TV মর্মান্তিক ঘটনাটা হয়েছে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তার জন্য আমরা সবাই সমবেদনা পালন করি। এবং আজকে যে দীঘায় দিদির ঐক্য প্রচেষ্টায় যে জগন্নাথ ধামের যে মন্দির ওপেনিং হচ্ছে এবং সেটা আমরা লাইভ দেখানোর জন্য 6 নম্বর ওয়ার্ডে আমাদের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা যারা আমাদের সিনিয়র লিডার আছেন তারাও আছেন, সবার সহমতিতে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। এবং পথে চলতি মানুষ যারা যেতে পারছে না, যারা আজকে ওখানে মন্দির প্রতিষ্ঠা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা বাংলায় দীর্ঘদিনের একটা সাধারণ মানুষের দাবি ছিল। এবং এখানেই আমরা প্রমাণ করতে চাই আমাদের তৃণমূল সরকার দলমত নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। এবং এই যে আজকে জগন্নাথ ধাম তৈরি হলো বা প্রতিষ্ঠা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এটা প্রাণ প্রতিষ্ঠা করবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু হাজারো হাজারো বছর পর যুগ যুগ ধরে এই স্থাপত্যের কথা মানুষ মনে রাখবে। অর্থাৎ বাংলার মানুষের with this collective experience of the visuals and sound, the Bravia TV আজ সকাল থেকেই মহানন্দা নদীর জলের স্তর হঠাৎ করেই কমে যাওয়ায় ফুলবাড়িতে দেখা গেল এক অভিনব দৃশ্য। নদীর জল কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষ নেমে পড়েন মাছ ধরতে। ফুলবাড়ি সংলগ্ন বড়পথু, দারাবক সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করেন নদীর তীরে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে 10 থেকে 20 কেজি পর্যন্ত মাছ ধরেছেন। ধরা পড়া মাছের মধ্যে ছিল আমেরিকান রুই সহ নানান জাতের মাছ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ছুটে আসেন এই আকস্মিক মাছ ধরার উৎসবে যোগ দিতে। স্থানীয়দের মতে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে, তবে আজকের মতো এত বড় আকারে বহুদিন দেখা যায়নি। লোক মরছে না চেঁচাবে এইসব মাছ আমার কই লোক মরছে না চেঁচাবে।
মাছ ধরতে আসছেন? হ্যাঁ মাছ ধরতে আসছি। তো আজকে হঠাৎ কি জল শুকিয়ে গেছে নাকি কেনাল? হ্যাঁ, সকাল সকাল জল শুকিয়ে গেছে। আচ্ছা, কতগুলা মাছ ধরলেন? এই মোটামুটি 20 কিলো হবে। 20 কিলো। হ্যাঁ। কি মাছ আছে? আমেরিকান রুই। সব সব আমেরিকান। কত ওজন কিরকম হবে এক একটা? 1.5 কিলো 15 কিলো। 1.5 কিলো 2.5 কিলো। হ্যাঁ। কখন থেকে ধরছে মাছ? সকাল থেকে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা বেড়াবক্স। কত লোক এখন এই নদীতে মাছ ধরছে? এখানে মোটামুটি হাজার হাজার লোক হবে। আচ্ছা, কি কারণে এত লোক মানুষ মাছ ধরতে নামছে? নদী জল শুকাইছে বলে মাছ ধরতেছে। কখন শুকিয়েছে জল? বলতে পারলাম না সঠিক। আমরা সকালে আসছি। আচ্ছা, এই প্রায় কি জল শুকায়? না পারাই না সকালে। আজকে হঠাৎ করে জল শুকিয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কৈলাস সিং। কোন জায়গায়? মাছ ধরতে আসছেন? হ্যাঁ দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার অনুষ্ঠান এবার সরাসরি সম্প্রচারিত হলো শিলিগুড়ি ইস্কন মন্দিরে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ইস্কন মন্দিরের প্রাঙ্গণে এলইডি স্ক্রিন সহ ঐতিহাসিক সম্প্রচারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, জেলার পুলিশ সুপার, শিলিগুড়ি এসডিও এবং অন্যান্য প্রশাসনিক কর্তা, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান, এই মন্দির রাজ্যের ধর্মীয় এবং পর্যটন মানচিত্র এক নতুন দিক উন্মোচন করবে এবং তিনি নিজেও আগামী দিনে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের ইচ্ছে প্রকাশ করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসপি বাকি যারা আছেন সবাইকে দীঘার মতো জায়গা এবং জগন্নাথ দেবের এই ধাম, এটা হাজার হাজার বছর ধরে একটা স্থায়িত্ব পাবে এবং আজকে একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হলো তার মাধ্যমে, এবং তার আগে 7 দিন ধরে যজ্ঞ হয়েছে, কালকে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এবং আজকে দ্বারোদ্ঘাটন হলো, আনুষ্ঠানিক উদ্বোধন, মানুষ সেখানে যাবেন এবং এটা বাংলার যে যুগ যুগ ধরে যে সনাতন ধর্মের যে পরম্পরা, সেই পরম্পরাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ প্রচেষ্টা। আপনি কবে যাচ্ছেন? আমি যাব, আমার আমন্ত্রণ ছিল, আমি দিদির থেকে বিশেষ পারমিশন নিয়ে এখানে থেকে গেলাম। যাবো, একটু বৃষ্টিটা শুরু হলে যাবো, গিয়ে 2-3 দিন থাকবো, নিজের মতো করে এই ভিড়ের মধ্যে হতো না। দীঘার মতো এবং জগন্নাথ দেবের এই ধাম, এটা হাজার হাজার বছর ধরে একটা স্থায়িত্ব পাবে এবং আজকে একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হলো তার মাধ্যমে, এবং তার আগে 7 দিন ধরে যজ্ঞ হয়েছে, কালকে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এবং আজকে দ্বারোদ্ঘাটন হলো, আনুষ্ঠানিক উদ্বোধন, মানুষ সেখানে যাবেন এবং এটা বাংলার যে যুগ যুগ ধরে যে সনাতন ধর্মের যে পরম্পরা, সেই পরম্পরাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা শুভ প্রচেষ্টা। আপনি কবে যাচ্ছেন? আমি যাব, আমার আমন্ত্রণ ছিল, আমি দিদির থেকে বিশেষ পারমিশন নিয়ে এখানে থেকে গেলাম। যাবো, একটু বৃষ্টিটা শুরু হলে যাবো, গিয়ে 2-3 দিন থাকবো, নিজের মতো করে এই ভিড়ের মধ্যে হতো না। দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা রাজ্যে উৎসবের আমেজ। এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে তৃণমূল কংগ্রেস নানান কর্মসূচির আয়োজন করেছে। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে দিনভর উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শত শত মানুষ এই সম্প্রচার দেখতে জড়ো হন। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সফদর হাসমি চকে বের হয় এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল।
মিছিল শেষে স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয় হাজার লাড্ডু এবং আয়োজিত হয় আতশবাজির অনুষ্ঠান। এই আয়োজনকে কেন্দ্র করে শিলিগুড়িতে তৈরি হয় ধর্মীয় এবং উৎসবের এক আনন্দঘন পরিবেশ। আমরা সবাই জানি আজকে আমরা যারা পশ্চিমবাংলার বাসিন্দা তারা ভারতবর্ষের যেখানেই থাকি বা পৃথিবীর যেখানে থাকি, আজকে আমরা একটা আবেগের মধ্যে রয়েছি। কারণ আমরা সবাই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আজকের দিনে, যা আমাদের প্রত্যেকটা বাঙালি অর্থাৎ ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকের কাছে একটা উৎসাহ এবং আবেগের বিষয়, একটা অহংকারের বিষয়। আমরা বাঙালিরা কম বেশি প্রত্যেকেই জগন্নাথ দর্শনের জন্য উৎসাহী থাকি, ঢুকিয়ে থাকি। তিনি অনেক সময় আমরা ইচ্ছে করলেও যেতে পারি না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথকে পশ্চিমবাংলায় এনে দিলেন, আমাদের হাতের নাগালে এনে দিলেন, যাতে আমরা যখন ইচ্ছে তার দর্শন করতে পারি। এই যে তিনি ইতিহাস সৃষ্টি করেন, যে স্থাপত্য, যে কৃষ্টি কালচার নিদর্শন, যেটা যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্যকে বহন করবে। আমরা ধর্ম বর্ণ দল নির্বিশেষে দার্জিলিং জেলা সমতলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তিনি এভাবে আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। আপনারা কি কি করলেন? এবং আজকে আমরা গত কয়েকদিন ধরেই আমাদের প্রোগ্রাম চলছে। আজকে যার মাত্রা আরেকটু বেড়ে গেছে। আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা উৎসবের আকারে পালন করছি। কোথাও আমরা জায়েন্ট স্ক্রিন, কোথাও এলইডি লাগানো হয়েছে। পুরো প্রোগ্রামটা দীঘা থেকে এখানে সম্প্রচার করা হচ্ছে, সরাসরি আমরা দেখছি। বিভিন্ন জায়গায় প্রসাদ স্বরূপ, কোথাও পেড়া, কোথাও লাড্ডু, কোথাও গজা খাজা এসব বিতরণ করা হচ্ছে মানুষের মধ্যে। এখানে আমাদের নেতৃত্বরা রয়েছেন, আমাদের কাউন্সিলর মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেক অঞ্চলের সবাই রয়েছে। একটু আগে যুব এবং ছাত্র সভাপতি তাদের নেতৃত্বে একটা বিশাল বর্ণাঢ্য বাইক র্যালি হয়েছে জগন্নাথ দেবকে সামনে রেখে, এবং কর্মচারীদের মধ্যে এবং সহকর্মীদের মধ্যে একটা লাড্ডু বিতরণের একটা চেষ্টা এবং আতশবাজি, একদম আতশবাজি এখান থেকে বিভিন্ন জায়গায় আজকে আতশবাজি করা হচ্ছে। সবটা মিলিয়ে একটা জমজমাট একটা উৎসব, মহান উৎসব বাংলায়। শিশু নিগ্রহ আটকাতে গিয়ে খুন শিলিগুড়ি মিষ্টি ব্যবসায়ী বিদ্যুৎ দাস। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত বাড়িভাষা ভিআইপি রোড এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল মঙ্গলবার সন্ধ্যায়। শিশুদের মধ্যে চলা একটি বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারালেন বিদ্যুৎ দাস নামে এক মিষ্টির দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণ মিনি মার্কেট এলাকায় শিশুদের সঙ্গে বিক্রম সরকার নামে এক যুবকের বচসা চলছিল। প্রতিবাদ করতে গিয়ে বিদ্যুৎ বাবু ওই যুবকের রোষানলে পড়ে। অভিযোগ, বিক্রম সরকার ধারালো অস্ত্র দিয়ে বিদ্যুৎ বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাবাকে গলা টিপে ধরছে, তারপরে চাকুটা বার করলো, বাবাকে চাকু দিয়ে মেরেছে। দাদাটা খুন করছে, তাও কেন এরকম করে মেয়ের সামনে বাবাকে মেরে ফেললো। দাদাটা বাবাকে গলা টিপে ধরছে, তারপরে চাকুটা বার করলো, বাবাকে চাকু দিয়ে মেরেছে। বাবাকে
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিক্রম সরকারকে অন্য একটি এলাকা থেকে গ্রেফতার করে। এই ঘটনা জুড়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একটা দাদা একটা ভাইকে মারছিল, একটা কাকি বাবাকে এসে বললো যে বাবা দেখো দাদা ছেলেটাকে মেরে ফেললো। বাবা আগায় গেল, শুধু বললো কি যে মেরো না দাঁড়াও, কি হয়েছে বলো। বলতেছে যে ও চুরি করছো, তুমি সরে যাও এখান থেকে। তারপর বাজে ভাষায় গালি দিল। গালি দেওয়ার পর বাবাকে ওই দাদাটা বাবাকে গলা চিপে ধরছে। গলা চিপে ধরার পরে মারাপিট লেগে গেল। অনেকজন আটকেছে, কিচ্ছু করতে পারে না। তারপরে চাকু দিয়ে মেরে দিয়েছে। আমরা নিজে দেখছি মেয়ের সামনে বাবাকে চাকু মেরে ফেললো। বিক্রম টাইটেল জানি না। অনেক খুন করেছে, অনেক ও পাড়াতে বলে অনেক খুন করেছে, নিজের কাকাকে পর্যন্ত খুন করেছে। আমার ভাইয়ের লাশ, ওর দোষের শাস্তি চাই। বাবার নাম বিদ্যুৎ দাস। আপনারা দেখেন স্যার, এইটা জানি না, আপাতত সবাই বলছে যে ধরেছে, কিন্তু ঠিক জানি না। বারবার করে খুন করে, এমন করে খুন করে হোমে দিয়ে দেয়। একটা বাচ্চাকে একটা বাচ্চা উনি তো খাইতে আসছে, ওনার দোকান মাদানী বাজারে, ওনার দোকান তো উনি আসছে, বাচ্চা কেঁচা লাগছে। উনি বলছে যে কেন মারতেছিস বলে পরে আমি ওনার বাড়িতে, আমি ওই ঘরে শুয়ে আছি। আসার পরে বেরোয় এসে দেখি ওনাকে ওখানে, ওর হাতে যে পকেটে চাকু ছিল আমি জানি না, সামনাসামনি ছিলাম, আমি একদম ওপেন ছিলাম। তো এবারই মাসিও ছিল, তখন বলতেছে যে ওর হাতে চাকু আছে। আমি ওর হাতে লাঠিও ছিল, চাকু ছিল, এক হাত দিয়ে এইভাবে চাকু মাইরে একদম ই করে ফেলাচ্ছে। তারপরে আমি যখন ওকে ছাড়ি দিলাম, আমি ওইখান থেকে বাইক নিয়ে ওনাকে বাইকে বসায়, যাকে চাকু মারছে বাইকে বসে নিয়ে যাচ্ছিলাম, তখন আবার রাস্তায় আমাকে আটকাইছে যে আমাকে মারবে, ওই ছেলেটাই। হ্যাঁ, আমি ওকে দেখি না, ও বলতেছে এখানে পাড়ার লোক, আমি জানি না। আপনি বাইকে বসিয়ে নিয়ে গেলেন হসপিটালে? হ্যাঁ, তারপর ওই রাস্তায় আমাকে ওই ছেলেটাই আটকাই ধরছে। পরে আমি আবার না, আমি নিতে পারিনি। পরে টোটো আনছে, ডাইকে নিয়ে তারপর টোটো নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা ছোট ছেলেকে মারতেছিল ওই ছেলেটা, তো দাদা ওইখানে গেছে, যে থামাইতে গেছে যে করিস না এরকম, তো দাদাকে দিয়ে দিছে খুন করে, ছুরি মারে। ওই এখানকার পাশে যে মারে যে ছেলেটা খুন, ওইটা খুনি, ওই ছেলেটা সবাইকে মারে। ওইটা বিক্রম, এমনি কোনো দোষ নাই, খুব ভালো আমার দাদা, খুব ভালো, কিচ্ছু নাই। চাকু ঢুকাই দিছে। কখন হলো এটা? এই তো 4টার দিকে। হ্যাঁ, বিদ্যুৎ। হ্যাঁ, ও খালি দোকান থেকে আসলো, দোকান থেকে আসলো, খালি মিষ্টির দোকান আছে। আসার সাথে সাথে ওইদিকে একটা ছেলেকে মারতেছিল, বাচ্চাকে গেছে আটকাইতে, বলে কি থাক, করিস না, মারিস না, তো ওকে দিয়ে দিল মাইরে। যাকে মারছিল ছোট ছেলেকে, আর যে মারছে তাই বড়, 18-19 বছর বেশি হবে মনে হয়, বড় একদম। তার বিক্রম নাম আছে। আমার দাদার নাম বিদ্যুৎ। পুরা রক্ত পড়তেছিল। উনি একটা ব্যবসায়িক তো উনি হচ্ছে আপনার দোকান থেকে আসার পরে দেখে বাড়ির সামনে হাল্লা চিল্লা হচ্ছে। তো ওই বাচ্চাদের সাথে মারামারি হচ্ছে, তখন ও এসে বলছে যে তুই কেন মারিস এদেরকে। এই কথা বলার পরে ওর আসলে কি একটু দূরে দাঁড়াইছিল, ওখান থেকে আইসেই বাস ওর গলা চিপে ধরলো, ধরে সঙ্গে সঙ্গে চাকু মেরে দিল। চাকু মারার পরে সাথে সাথে আমি শুয়েছিলাম, আর আওয়াজ পেয়ে উঠে এসে দেখি কি রক্তা হয়ে গেছে। তখন আমি চিপে ধরলাম, গামছা আমার একটা পরা ছিল, ওই গামছা দিয়ে ধরলাম ওকে। ধরার পরে তো আর রাখতে পারি না, তখন এই দাদাও ধরলো। হ্যাঁ, তো এখন এর যা উপযুক্ত শাস্তি সেটাই আমরা চাই বাস। উনি একটা ব্যবসায়িক
তো উনি এটা কি এটা বুধবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন। শিলিগুড়ি মহকুমা আদালত চত্বরে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেলের মধ্যেই তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এদিন নির্বাচনে মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এসি নটি এবং অফিস বিয়ারের 7টি গুরুত্বপূর্ণ পদের জন্য। মোট 1496 জন ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক সমীকরণে নজরকাড়া চিত্র দেখা গিয়েছে এবারের নির্বাচনে। সিপিআইএম এবং কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে অবতীর্ণ হলেও তৃণমূল এবং বিজেপি স্বতন্ত্রভাবেই প্রার্থী দিয়েছে। নির্বাচন উপলক্ষে আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষা করতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি নিজেও একজন বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ায় এদিন তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ফলাফল প্রকাশিত হবে নির্ধারিত সময় অনুযায়ী গণনা শেষে। দেখতে আসিনি, আমি নিজে ভোটার। হ্যাঁ, আমার সিরিয়াল নাম্বার 27, অনেক সিনিয়র। এখন কোর্টে আমি আসি না, নন প্র্যাকটিসিং, কিন্তু স্টেট বার কাউন্সিলে আমার মেম্বারশিপ আছে এবং এখানেও আমি এই বারের মেম্বার। আমি প্রত্যেকবার ভোট দিতে আসি, এটা একটা ডেমোক্রেটিক রাইট। আমাদের প্যানেল লড়ছে, সেই প্যানেলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জেতানোর জন্য সক্রিয়ভাবে ক্যাম্পেইন করছি এবং নিজের ভোটটাও দেব। ভোটটায় আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে প্যানেলটা আছে, প্যানেলটাকে জেতাতে হবে। আমরা এখানে কোর্ট বিল্ডিং বহুদিন ধরে পেন্ডিং আছে, সেই কোর্ট বিল্ডিংটা আমাদের গভর্নমেন্টই পারবে। নিশ্চয়ই হাইকোর্টের সুপারভিশন ইত্যাদি হবে, কিন্তু ফান্ড দেবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সিদ্ধান্তই হবে। আমরা খুব দ্রুত এখানে আমাদের প্যানেল জিতলে আমরা খুব তাড়াতাড়ি এখানে ওই প্রক্রিয়া শুরু করেছি। মন্ত্রীকে আমি চিঠি দিয়েছি, তার সাথে আমার অনেকবার মিটিং হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও ব্যাপারটা টেক আপ করেছি এবং উনি নিজে জানেন আজকে ভোট, ওনাকে আমি জানিয়েছি সেটা। এবং আমাদের প্যানেল জিতলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের কোর্ট বিল্ডিং এর কাজটা খুব একটা সুন্দর কোর্ট বিল্ডিং করবো। করতে পারে, ওরা তো কখনো করে কখনো ভাঙে। রাজ্যপাল একবার হেরেছে, সেই হারা চলতে থাকবে, 3 যাবে না, খুব বেশি হলে মাঝখানে থাকবে। আশাবাদী সাড়া পাচ্ছি, যদিও আমি অনেকদিন পরে কোর্টে নির্বাচনে লড়ছি। আপনারা জানেন 1998 সালে আমি কোর্টে আসার পর 90 সালে ভোটে জিতেছিলাম, অনেক ভোটে, এক্সিকিউটিভ মেম্বার ভোটে। তারপর আমি দীর্ঘ 35 বছর কাউন্সিলর, কমিশনার, ডেপুটি মেয়র, চেয়ারম্যান ছিলাম। ফলে রাজনীতির ওখানে অফিস অফ প্রফিট পেতাম, গভর্নমেন্টেতে আমি একটা ভাতা পেতাম। ফলে আমি আসা সম্ভব হয়নি এই কোর্টে, কিন্তু ঠিক আছে, কোর্টে আসা সম্ভব হয়নি। তো তারপরেও কিন্তু আমি বলছি যে এখন আমি কোর্টে আসা শুরু করেছি, কিন্তু এখানকার অল মেম্বার্স এবং আমার যে বন্ধু, জুনিয়র বন্ধুরা আছে, তারা আমাকে সমর্থন করছে এবং বিজেপি থেকে আমার নাম এসছে। তো আমি মনে করি যে এখানে মানুষ একটা ডেভেলপমেন্ট চাচ্ছে। শিলিগুড়ি কোর্ট আপনারা জার্নালিজম দেখেন এবং এখানে 15,000 ডেলি ক্লায়েন্টস আছে, তাদের বসার জায়গা নেই। 15,000 ভোটার্স, 3,000 আমাদের এখানে অ্যাডভোকেট আছে। এই আমার কার্ডটা দিয়ে দিত, হ্যাঁ, কিন্তু একটি 1000 অ্যাডভোকেটের বসার এখানে ক্যাপাসিটি নেই। মানুষ আচ্ছা প্রেসিডেন্ট। তো আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাদের ভোট দেবে। আমরা একটা ম্যানিফেস্টো করেছি, সেখানে 11 পয়েন্ট আছে, তার মধ্যে কোর্ট প্রেমিসেসেই কোর্ট হোক, এটা আমরা দাবি করেছি। পার্কিং হবে, মডার্ন রেকর্ড রুম হবে, মডার্ন লাইব্রেরি আমরা করার জন্য হয়েছে। বন্ধু বান্ধব বলে দিব, ওকে, থ্যাংক ইউ অশোক। তো আমার এই বন্ধু বান্ধব আসছে, তারা নিজেরা আমাকে যারা চেনে তারা ভোট দেবে। একটু গ্যাপ হয়েছে,
বাট লোকে আমাকে রাজনীতি হিসেবে চিনত, অ্যাডভোকেট হিসেবে যারা জেনে তারাও আমাকে ভালোবাসছে। আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ উন্নয়নের জন্য আমাকে ভোট দিবে, আর আমি যা বলি তা করি। আমি যা অ্যাকচুয়ালি যেটা আমি বলি সেটা আমি করি। এটা আমার 6-7 বার কাউন্সিলর জেতা যায় না। এবার কোর্টে এসেছি, আমার দৃঢ় বিশ্বাস। এমপির সঙ্গে আমার গতকালও কথা হয়েছে, আমাদের এমএলএর সঙ্গেও কথা হয়েছে। ডাক ভাই, তো আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা শিলিগুড়ি কোর্টটাকে ভোটে জিতলে পরে আমাদের ফার্স্ট কার্ড হবে এখানটা বাড়িয়ে দেওয়া। এখানে ট্যাক্স বারের অনেক মেম্বার আছে, তারাও আসতে চায়, কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, বসার জায়গা নেই, ক্লায়েন্টকে গাছতলা দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। তো আমাদের এগুলো দাবি, পার্কিং, এগুলো ওয়াশরুম বন্ধ এখন ভালো না, ক্লিনিং ভালো নেই। তো এই দেখুন, ভোটের দরকার দাঁড়িয়েছি, আমরা একটা জোটে ভোট করছি। আমাদের সম্পূর্ণ ভরসাটাই আমাদের সংগঠনের উপর। বরাবরের যা রেজাল্ট হয় আমরা আশাবাদী। এবারে আমাদের 125 বছরের বার, আজ অব্দি আমরাই আছি, বিরোধী পক্ষ বলতে কেউ আসেনি। সুতরাং আমরা আশাবাদী, আমরা লয়ারদের পাশে সারা বছর ছিলাম, আছি, থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোটে লড়ি এবং আমরা আশাবাদী ভোটে আমরা জয়লাভ। এবার এন্টায়ার প্যানেলটা, আমরা এটা প্যানেলটা দিতে আশা রাখি। বরাবরই তাই হয়, 1-2 হয়তো ওরা পায়, বাকি সমস্যাটা মেজরিটিটাই আমরা পাই প্রত্যেকবার। আমার নাম উদয় শঙ্কর মালাকার, আমি প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট করছি জোটের পক্ষে। দেখুন, ভোটের দরকার দাঁড়িয়ে এখনকার মতো এ পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।